দেখো মাছ এখন ভাজছি, ভাত বাড়া হয়ে গেছে। তার আগে মাছটা ভেজে নিলাম, ডাল দিয়ে গরম গরম মাছ ভাজা খাবে। আর করেছি দেখো কুমড়ো আলু সেদ্ধ। তো মেয়ে তো 1টার সময় টিফিন খায় অফিসে, আজকে ছুটি। এখন প্রায় 1:30 বাজে, খিদে পেয়ে গেছে। বলছে তোমরা যখন খাবে আমাকে খেতে দিয়ে দাও, আমি খেয়ে নিই। তাই গরম গরম মাছ ভাজা দেখো। আর ইন্ডাকশানে মাছ ভাজা দারুণ হয়, লাল লাল করে ভাজলাম। ভেজে এবার ডাল দিয়ে ওকে দিয়ে দেবো। মামান চলে আয়, ভাত বাড়া হয়ে গেছে। আর দেখো দুপুরে খাওয়া নিয়ে চলে এলাম। তো আমরা কটকে এসেছি কালকে, আর আজকে সকালে সেইভাবে বাজারে যেতে পারিনি। সেই কারণে ঘরে যা ছিল, মেয়ের ফ্রিজে দেখলাম একটু কুমড়ো পড়ে আছে আর একটু আলু পড়ে আছে, আর ডিপ ফ্রিজে 4 পিস কাতলা মাছের পেটি পড়ে আছে। তাই ভাবলাম আজকে এই রান্না করি। তো ভাতের মধ্যে কুমড়ো আলু সেদ্ধ দিয়েছিলাম, আর মাছটা লাল করে খাওয়ার আগে ভেজে নিয়েছি। কালকে আমাদের বাজারে যেতেই হবে, কারণ এখানে সানডেতেই মাছ মাংস পাওয়া যায়, আর বুধ আর শুক্র এই 3 দিন মাছ মাংস পাওয়া যায়। সেই কারণে আজকে আর ইচ্ছে করে যায়নি। আর প্রচণ্ড রোদ, বেরোনো খুব মুশকিল এখানে। তাই কালকে একটু সকাল সকাল বেরিয়ে যাব, মাছ মাংস যা হওয়ার সমস্ত কিছু সবজি বাজার এগুলো নিয়ে আসবো। এখন মেয়ে আগে খেয়ে নিয়েছে, এখন আমরা দুজনে খেতে বসেছি। খেতে বসে কালকে কি হবে, কালকে সকালবেলা তাড়াতাড়ি বাজারে যেতে হবে, সেই কথাই আমি তোমাদের দাদাভাইকে বলছি। তো দাদাভাই বললো ঠিক আছে, কারণ এখানে এত রোদ উঠে যায়, বেলা করে বাজারে যাওয়া খুব মুশকিল। সেই কারণে কালকে সকাল সকাল একটু বাজারে যাব। তা যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।